এই সময়টায় অফিসগামী যারা রয়েছেন তারা আসলে রাস্তায় বের হন, তাদের উদ্দেশ্যে আমাদের ট্রাফিক আমরা জানিয়ে দিতে চাই কোন রাস্তাগুলো অ্যাভয়েড করলে আসলে তাদের সুবিধা হবে, সময় মতো অফিসে পৌঁছতে পারবেন সেই খবর। এবং বেশ কিছুদিন ধরেই সময়ে অসময়ে বৃষ্টির প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করছি। ওয়েদারের আপডেটও আমরা জানাতে চাই দর্শকদের উদ্দেশ্যে। এই ট্রাফিক এবং ওয়েদারের আপডেট আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী ইমন। তামান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে মানুষ বের হওয়ার আগে ওয়েদারটা কেমন থাকবে এবং ট্রাফিক জ্যাম কেমন থাকবে, সেই দুটি বিষয় যদি লক্ষ্য করে বের হন তাহলে কিন্তু তাদের সারাদিনের যে পরিকল্পনা এবং দিনের শুরুটা সেটা কিন্তু বেশ ভালো গোছালো হয়। সেটারই একটি প্রয়াস থাকে আমাদের। আমরা একটু দেখতে যাচ্ছি যে আইকিউ ইয়ারে আসলে ওয়েদারের অবস্থা কি। আইকিউ ইয়ারে আমরা একটু জানতে চাই যে আসলে ওয়েদারের অবস্থা আজকে কি, এবং যদি বলি দূষণ মাত্রার শীর্ষে কোন কোন দেশ রয়েছে সেটি দেখতে চাই। প্রথমে আমরা একটু দেখতে পাচ্ছি যে থাইল্যান্ডের চিয়াংমাই শহরটি রয়েছে এবং তার ওয়েদার এখন দূষণ মাত্রা বায়ু দূষণ মাত্রা কিন্তু 198, যেটাতে আমরা দেখতে পাচ্ছি আনহেলদি অস্বাস্থ্যকর অবস্থানে রয়েছে। দ্বিতীয় অবস্থানে কিন্তু রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গন, যার একটি বায়ু দূষণ মাত্রা 171, সেটি কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে, সেটাও কিন্তু অস্বাস্থ্যকর। এবং তৃতীয় অবস্থানে যদি বলি তাহলে ইন্ডিয়ার দিল্লি শহরটি রয়েছে, তারও কিন্তু আইকিউ এয়ারের মান 171, মানে বায়ু দূষণ মাত্রা 171। তারপরে কিন্তু রয়েছে ভিয়েতনামের হানই, যার এখন আসলে বায়ু দূষণ মাত্রা 160-এ অবস্থান করছে। তো দেখতে পেলাম যে প্রথম যে 4টি শহরের কথা বললাম সেই 4টি শহরের বায়ুর অবস্থান কিন্তু অস্বাস্থ্যকর, কারণ তাদের দূষণ মাত্রা 151 থেকে 200-র মধ্যে। তারপরে পঞ্চম অবস্থানে রয়েছে কিন্তু উগান্ডার কাম্পালা, যার বায়ু দূষণ মান হচ্ছে 149। আমরা দেখতে পাচ্ছিলাম যে ঢাকা শহরের বায়ু মান আমরা যেমন আগে বেশ কিছুটা হতাশ হতাম যে আসলে 1, 2, 3-এর মধ্যেই দেখতে পেতাম, কিন্তু বেশ কিছুদিন আগে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষ 5-এ যে বায়ু দূষণের ভিত্তিতে শীর্ষ 5 শহরের তালিকায় কিন্তু ঢাকা শহরকে দেখা যাচ্ছে না। সেটা নিশ্চয়ই আমাদের জন্য বেশ খানিকটা স্বস্তির খবর। আজকেও কিন্তু ঢাকা শহর রয়েছে 6ষ্ঠ অবস্থানে, কিন্তু যদিও 6ষ্ঠ অবস্থানে, কিন্তু সেটা আমাদের জন্য একটু স্বস্তির হলেও কিন্তু যথেষ্ট স্বস্তির নয়, কারণ আমরা চাই একটি বিশুদ্ধ পরিবেশ। ঢাকা শহরের আজকে বায়ু দূষণ মাত্রা 145, সেটা কিন্তু আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস, কিন্তু সবার জন্য আনহেলদি নয়, কিন্তু যাদের হয়তো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, এবং সেই সব মানুষদের জন্য কিন্তু আজকের বায়ুটা বেশ খানিকটা আনহেলদি। তো এখন আসলে দেখতে চাই যে যেহেতু মানুষ বের হবেন, আসলে ট্রাফিকের সময়ও কিন্তু 8টা মানে পেরিয়েছে, তো আসলে ট্রাফিকের অবস্থা কি আমরা একটু দেখে আসতে চাই। তো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে কিন্তু আসলে যেমনটা বলছিলাম যে ঢাকা শহরে কিন্তু বেশ খানিকটা ঈদের পরে কিন্তু মানুষ আবার ফিরতে শুরু করেছেন ঢাকা শহরে। তো ঢাকা শহরের পরে মানুষ যখন ফিরতে শুরু করেছেন তখন কিন্তু যেমন ঈদের সময়টা জ্যাম কম ছিল, এখন কিন্তু অফিসগামী মানুষও এসেছেন এবং অন্যান্য যারা স্কুল, কলেজ, ভার্সিটি সব কিছুই খুলে গিয়েছে। এখন কিন্তু জ্যামের প্রবণতা এবং জ্যামের প্রকট আকার কিন্তু ধারণ করতে শুরু করেছে। আমরা প্রথমেই দেখতে চাই যে ঢাকার মুখ আসলে আমিনবাজারে দেখতে পাচ্ছি যে খুব বেশি একটা জ্যাম কিন্তু দেখা যাচ্ছে না। তবে তারপরে দেখতে পাচ্ছি যে মিরপুর 1 নম্বর এবং 10 নম্বর গোল চত্বরে কিন্তু এরই মধ্যে মিরপুর থেকে 10 নম্বরে আসার যে রাস্তাটা, কালশি পার হয়ে মিরপুর 10 নম্বরে আসার যে রাস্তাটা, সেখানে কিন্তু আমরা একটি দীর্ঘ জ্যামের দেখতে পাচ্ছি, সংকেত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা বলি যে তারপরে যদি শেরে বাংলা, যদি আগারগাঁওয়ের দিকে দেখি তাহলে আগারগাঁওয়ের কিন্তু দিকে কিন্তু বেশ খানিকটা জ্যাম, আমরা জটিল জ্যাম কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন রুট থেকে যখন আসছে তখন বিভিন্ন রুটেই কিন্তু জ্যামের একটা তীব্র সংখ্যা কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে মোহাম্মদপুর দিয়ে ধানমন্ডি আসার পথটাও কিন্তু বেশ খানিকটা জ্যামে আক্রান্ত, সেখানেও আমরা বেশ জ্যাম দেখতে পাচ্ছি। আর এদিকে যদি বলি যে তারপরে মালিবাগ এরিয়াটা কিন্তু বাড্ডা থেকে ওই রামপুরা হয়ে মালিবাগ এরিয়াটা যদি দেখতে পাই, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দীর্ঘ একটা জ্যাম, এবং মাঝে মাঝেই কিন্তু সেই পথটায় কিন্তু বেশ খানিকটা জ্যাম দেখা যাচ্ছে। আর বাড্ডার কথা বলছিলাম, বাড্ডা থেকে রামপুরা অংশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আশপাশে যদি বলি রামপুরা ব্রিজের কাছে, তাহলে সেখানেও কিন্তু একটা জ্যামের জটলা কিন্তু ইতোমধ্যে বেঁধে গেছে। তারপরে যদি বলি যে শাহবাগ, ঢাকার একটি প্রাণকেন্দ্র শাহবাগেও কিন্তু
কিন্তু ইতোমধ্যেই দীর্ঘ জ্যামের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। পুরান ঢাকাতেও কিন্তু জ্যাম দেখতে পাচ্ছি। আর মতিঝিল যেটা অফিসিয়াল এরিয়া এবং খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, মতিঝিলে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুব একটা জ্যাম এই মুহূর্তে আসলে নেই। তো ঢাকার আরেকটি প্রবেশ মুখের কথা বলি, প্রবেশ মুখ যদি বলি যাত্রাবাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে চৌরাস্তা যেখানে আসলে চতুর্মুখী জ্যামের কথা যদি বলি, চতুর্মুখী কিন্তু জ্যাম এখানে রয়েছে, যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু গাড়ি আসছে এবং সেখানে কিন্তু বেশ খানিকটা জ্যাম বেঁধে গেছে। তো ঢাকা শহরে অন্যান্য কিছু কিছু এরিয়াতে আরেকটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে তেজগাঁও এবং ফার্মগেট যে এরিয়া, ফার্মগেটে কিন্তু এখনও জ্যাম বাড়তে শুরু করেনি এবং তেজগাঁও দিয়ে ফার্মগেট যাওয়ার যে পথ, সেই পথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ খানিকটা জ্যামের চিত্র কিন্তু এখানে রয়েছে। এবং পান্থপথ সিগন্যাল পার হয়ে যদি দেখি সেখানেও কিন্তু বেশ খানিকটা জ্যাম আমরা দেখতে পাচ্ছি, যে পান্থপথ থেকে নিউ মার্কেট যাওয়ার পথে সেখানেও কিন্তু বেশ খানিকটা জ্যাম দেখতে পাচ্ছি। ধানমন্ডিতে ইবনে সিনার পাশে দেখতে পাচ্ছি যে দীর্ঘ জ্যামের লাইন। আসলে ঢাকা শহরে যেমনটা বলছিলাম যে শুরুর দিকে, যে ঈদের সময়টা কিন্তু জ্যাম মুক্ত ছিল এবং ঈদের পরে যখন অফিস এবং স্কুল কলেজ খুলতে শুরু করেছে, এবং আমরা জানি ঈদের পরে যখন ঈদের আগে কিন্তু স্কুল কলেজ ভার্সিটি বন্ধ ছিল, এখন খুলতে শুরু করার পরে কিন্তু জ্যামের প্রবণতা বেড়েছে এবং জ্যাম প্রকট আকার ধারণ করেছি। এখন যেমনটা বলছিলাম যে 8টার মাঝেই কিন্তু ঢাকার মেইন যে পয়েন্টগুলো রয়েছে এবং প্রবেশ মুখ রয়েছে এবং যেখানে অফিসিয়াল এরিয়া বা স্কুল কলেজ গামী পথ যেগুলো রয়েছে, সেই পথগুলোতে দেখা গেছে যে তীব্র আসলে জ্যাম দেখতে পাচ্ছি। যে যেমন বলছিলাম যে আমিন বাজার এবং গাবতলী প্রবেশ মুখ, ওইদিকে ছিল যাত্রাবাড়ি, দুইটা প্রবেশ মুখেও কিন্তু তীব্র জ্যাম দেখা যাচ্ছে। আবার যদি বলি যে মালিবাগ এবং রামপুরা, আবার দেখি মোহাম্মদপুর, আবার দেখলাম যে তারপরে ধানমন্ডি, মিরপুর 10 নম্বর, বিভিন্ন এরিয়াতে দেখলাম যে আসলে কিন্তু বেশ খানিকটা জ্যামের আজকে জ্যাম রয়েছে। তো আসলে যারা আজকে বের হবেন অফিসের কাজে বা বিভিন্ন কাজে, তাদের কিন্তু আজকে একটি সতর্কবার্তা যদি বলি, এবং তারা আসলে একটু সময় হাতে নিয়ে যদি বের হন তাহলে তাদের যাত্রাটা বেশ স্বস্তির হবে এবং তারা আসলে নির্দিষ্ট সময় হয়তো গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর আবহাওয়া কিন্তু আজকে বেশ খানিকটা বলা যায় অনুকূলেই রয়েছে। তো তামান্না রয়েছে আমাদের সাথে, তো পরবর্তী খবরাখবরগুলো কিন্তু তামান্না জানিয়ে দেবেন। তামান্না, ট্রাফিক আপডেট এবং ওয়েদার আপডেটের এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ ইমন। নিশ্চয়ই যারা এখন অফিসগামী রয়েছেন তারা আপনার তথ্য মেনে জ্যাম যে রাস্তাগুলোতে রয়েছে সেগুলো এড়িয়ে অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন।